রুটি বা পরোটা বানানোর পর কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, নরম তুলতুলে থাকে না। তবে এইভাবে একবার নান পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ঠান্ডা হলেও একই রকমই নরম তুলতুলে থাকে, আর খেতে কি যে ভালো হয় কি আর বলবো। প্রথমে নিতে হবে ময়দা, তার মধ্যে অল্প একটু লবণ, চিনি, সাদা তেল আর দিতে হবে ইস্ট। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। ডোটা যখন রেডি হয়ে যাবে অল্প করে তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে ডোটাকে। তারপর 10-15 মিনিটের মতন রেখে দিতে হবে। 15 মিনিট পরে ডোটাকে আরেকবার ঢাকনা খুলে ভালো করে মেখে নিতে হবে। আর ভালো করে মেখে নেওয়ার পরে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে, মানে একটু বড় সাইজেরই লেচিটা নিতে হবে, কারণ পরোটাগুলো অনেক লেয়ারে বানানো হবে। তাই একটা করে লেচি নিয়ে এরকমই কিন্তু শুকনো আটা বা ময়দার মধ্যে কোট করতে হবে, তারপর একটু রুটির মতন করে বানিয়ে নিতে হবে। তার উপরে অল্প করে তেল ছড়িয়ে দিতে হবে আর অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। এখন সাইডের এইভাবে অল্প করে অংশ কেটে নেবো আর রোল করে নেবো। তারপরে কিন্তু ভালো করে এইভাবে প্রেস করে চ্যাপটা করে লেচিটা রেডি করতে হবে। অল্প একটু ময়দা ছড়িয়ে আবারও বেলে নিতে হবে। এইভাবে যদি পরোটা বানানো যায় তাহলে পরোটার অনেক লেয়ার হবে, আর পরোটাটা অনেক বেশি নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। তারপরে পরোটাগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে, অল্প করে তেল ছড়িয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে অসংখ্য লেয়ার যুক্ত নান পরোটা। আপনাদের কেমন লাগলো?